আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করা যায়। কিসের মাধ্যমে? ক্যালকুলেটরের মাধ্যমে। সো ক্যালকুলেটরে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, মোড সেটআপ বাটনে প্রথমে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে চেক করতে হবে যে আমাদের এখানে বেস এন কোথায় লেখা আছে। সো কারো ক্যালকুলেটরে ৩ এ থাকে বা ৫ এ থাকে। আমার ক্যালকুলেটরে ৪ এ লেখা। এই কারণে আমি ৪ বাটনটি ক্লিক করলাম। সাথে আমাদের এখানে ডেসিমেল বাটনটি চলে আসছে। এখন যেহেতু আমরা হেক্সাডেসিমেলে চাই, সুতরাং আমরা দেখব যে আমাদের ক্যালকুলেটরে কোন বাটনে হেক্সা লেখা আছে। আমি দেখতেছি এক্স পাওয়ার সামথিং এর উপরে হেক্স লেখা আছে, সুতরাং আমি এক্স পাওয়ার সামথিং ক্লিক করলাম। সাথে এটা হেক্সা মোড হয়ে গেল। এখন আমি যে কোনো ভ্যালু নিয়ে এখন কাজ করতে পারবো। সো আমি লিখলাম লেটস সাপোজ 5D। এই ভ্যালুটা লেখার পরে আমি এখন হেক্সার এইখানে নিয়ে আসবো। সো এটার জন্য কি করতে হবে? ইকুয়াল ক্লিক করতে হবে। আমাদের হেক্সা ভ্যালুটা এখন চলে আসলো। এখন আমাদের কাজ যেটা সেটা হলো বাইনারিতে রিপ্রেজেন্ট করা। সো বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এখানে দেখতেছি আমাদের বাইনারি লেখা আছে। সো লগ বাটনে ক্লিক করলে আমাদের বাইনারি হয়ে যাবে। ক্লিক করলাম। তার মানে আমরা বুঝতে পারতেছি 5D এর বাইনারি ভ্যালু হলো 10111101। ওকে। এখন যদি আমরা আবার হেক্সাডেসিমেলে চলে যাই, বা আপনারা চাইলে এখানে ডেসিমেলও কনভার্ট করতে পারেন। তাহলে 5D এর ডেসিমেল নাম্বার হলো 93। অক্টালে কনভার্ট করতে পারেন। ওকে। এখন আমরা যদি হেক্সাডেসিমেলে আবার চলে যাই, এখন আমরা লেটস সাপোজ নতুন ভ্যালু নিয়ে কাজ করতে চাই। সো আমরা কি করব? এসি বাটনে ক্লিক করব। এতে করে আমাদের ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমরা এখন নাম্বার হেক্সাডেসিমেলে যোগ করতে চাই। সো 6 দিলাম প্লাস আপনি আপনার যে কোনো নাম্বার যোগ করতে চান সেটা লিখবেন। লেটস সাপোজ 8 7। এই দুইটা নাম্বার আমি যোগ করতে চাই। সো ইকুয়াল দিলেই এই দুইটা নাম্বারের যোগফল আমার এখানে চলে আসছে। ওকে। এখন এই যোগফল করা রেজাল্টটাকে যদি আমরা বাইনারিতে দেখি, তাহলে দেখেন বাইনারিতে রেজাল্টটা চলে আসছে। এখন এরপরে এসি দিলে আপনার আবার সেম আগের মোডে চলে আসবে। এখন আপনাদের যেটা সমস্যা পড়বেন, এই মোডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন? সো সবগুলো মোডকে চেঞ্জ করার জন্য আপনাদের এই যে শিফট 9 1 ইকুয়াল এসি। আপনার ক্যালকুলেটরটা ফুল আবার রিস্টার্ট হয়ে যাবে। মানে আপনি আবার আগের মতো কাজ করতে পারবেন। এখানে আর বেস টেস থাকবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।